জাকারিয়া স্ট্রিট বিকাম সো পপুলার ডিউরিং দিস রমজান শুধুমাত্র এখানকার খাওয়া দাওয়ার জন্য। পরোটা, হালুয়া, কাবাব, ফ্রাইড ফুড, বিরিয়ানি, শরবত, ফালুদা, ওফ ও ইটস বিকাম জাস্ট হেভেন ফর ফুড লাভার। সেটা তো এখানকার ক্রাউডই বলে দেয় যে মানুষ কতটা এক্সাইটেড হয়ে পড়ে। এর থেকেই বোঝা যায় যে ধর্ম যে যার, কিন্তু খাওয়া দাওয়া সবার যার। না আছে কোনো ধর্ম, না আছে কোনো যার। আর এই জাকারিয়া স্ট্রিটেই আছে কিছু ফেমাস দোকান আর সেখানকার কিছু ফেমাস ফুড আইটেম, যেটা আমরা কম বেশি এখন সবাই মোটামুটি জানি। সেই জন্য আজ আর তোমাদের সাথে সেটা না শেয়ার করে চলো শেয়ার করি একটা 500 টাকার চ্যালেঞ্জ ভিডিও, যে আমি এখানকার কোন কোন ফেমাস ফুড আইটেম এই 500 টাকার মধ্যে খেতে পারি। তাহলে চলো শুরু করে ফেলি। শোনো, প্রথমেই আমি চলে গেলাম তাসকিনে, কারণ দেখলাম বেশ ফাঁকা আছে। তাসকিনে গিয়ে যেটা অর্ডার করে ফেললাম সেটা কি বলতো, একদম চিকেন চাঙ্গেজি কাবাব, যেটা এখানকার খুব ফেমাস। আমি নিয়েছিলাম চাঙ্গেজি কাবাবের কোয়ার্টার পোর্শন, যে দাম নিয়েছিল 170 টাকা। ওই যে বললাম ভিড় কম ছিল, তাই 5-10 মিনিটের মধ্যেই চলে এলো আমার কাছে গরমা গরম চাঙ্গেজি কাবাব, যেটা সার্ভ করেছিল পেঁয়াজ আর এরকম গ্রিন চাটনির সাথে। ছোট বড় মিলিয়ে 8-10টা পিস ছিল এখানে। চাঙ্গেজি কাবাব আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। দেখলাম এই কাবাবটা হয় টেংরির পোর্শন থেকে, তাই হাড়যুক্ত পিসও কিন্তু অনেক ছিল। কিন্তু আমার কিন্তু চিকেনের হাড়ের পিস বেশি ফেভারিট, কারণ এই মাংসগুলো সফট হয়। খুব ভালো করে চিকেনকে ম্যারিনেট করে তারপর সেটাকে পুরানো হয়, আর তারপরে যখন এটা সার্ভ করা হয় সেটাকে কিন্তু ছোট ছোট পিস করে তেলের মধ্যে ফ্রাই করে দেওয়া হয়। এই কাবাবে যেহেতু হাড়ের পিস আছে, সে তো মাংসগুলো বেশ সফট, অ্যাট দ্য সেম টাইম খুব ক্রিস্পি। আর এই ট্যাঙ্গি চাটনিটা দিয়ে না জাস্ট অসাধারণ লাগছে। পুদিনা পাতা, ধনে পাতা আর বোধ হয় লেবু আছে। হ্যাঁ হ্যাঁ, লেবু তো আছেই, সেই জন্য এই ট্যাঙ্গি ফ্লেভারটা পাওয়া যাচ্ছে। হ্যাঁ, দারুণ লাগলো। জাকারিয়া স্ট্রিটে আর একটা ফেমাস ফুড আইটেম হলো কেজি দরে বড় বড় ছাকা তেলে ভাজা পরোটা, যেটার সাথে দিয়ে দেয় এরকম 3 রকম ডাল দিয়ে তৈরি করা একটা হালুয়া, যেটা আমার খেতে জাস্ট মারাত্মক লাগলো। আমি প্রথমে বুঝতেই পারিনি যে এই হালুয়াটা ডাল দিয়ে তৈরি করা। আমি প্রথমে ভেবেছি বোধহয় এটা গাজরের হালুয়া, কিন্তু দোকানে যিনি ছিলেন ওনাকে জিজ্ঞেস করতে জানতে পারলাম এটা 3 রকমের ডাল দিয়ে তৈরি করা হালুয়াটা। ছিল মারাত্মক সুন্দর ঘিয়ের স্মেল, আর ওপর থেকে দেখতে পাচ্ছ ভরে ভরে ড্রাই ফ্রুটস দেওয়া। উফ, এরকম ক্রিস্পি পরোটার সাথে হালুয়াটা জাস্ট আমার অসাধারণ লাগলো। আমি নিয়েছিলাম 200 গ্রাম পরোটা, যার দাম নিয়েছিল 50 টাকা। আমার কাছে রইলে পড়ে 280 টাকা। জাকারিয়া স্ট্রিটের আর একটা মোস্ট 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 ফেমাস দোকান হলো দিল্লি সিক্স। হ্যাঁ, এটা কিন্তু এখানকার মোস্ট ফেমাস একটা দোকান, আর এদের ফেমাস ফুড আইটেম হলো আফগানি চিকেন। আমি অর্ডার করে ফেললাম একটা কোয়ার্টার আফগানি চিকেন, যার দাম নিল 200 টাকা। সঙ্গে দিলাম একটা 15 টাকা দিয়ে রুমালি রুটি। 200 টাকা দাম নিয়েছিল, আগেই বলেছিলাম। আছে এরকম মিডিয়াম সাইজের 4টে চিকেন। চিকেনগুলো কিন্তু বেশ সফট আর ফ্রেশ তো হবেই, কারণ এত বেশি সেল হয়। যে বেশ একটা বড় করে রুমালি রুটি ছিঁড়ে তার মধ্যে বড় একটা চিকেনের চাঙ্ক দিয়ে তার মধ্যে এই বাটারি গ্রেভিটা দিলাম, না না আর একটু গ্রেভি দিলাম, তারপরে এই বড় করে বাইটটা মুখে নিতেই ও Oh, Afghani chicken was so buttery, so creamy. It's make me feel just wow. 500 টাকা দিয়ে 3টে জিনিস খাওয়া দাওয়া করার পরে আমার কাছে আর পড়ে আছে মোটে 65। শোনো, অনেক তো এরকম খাবার হলো, এবার একটু মিষ্টি মুখ হোক। সেই জন্য নিয়ে নিলাম একটা শাহি টুকরা, যার দাম নিল 50 টাকা। বেশ ছাকা তেলে ভাজা পাউরুটি, তার উপরে দিয়ে দেয় এরকম ঘন মালাই, আর তার উপরে দিয়ে দেয় দেখলাম ড্রাই ফ্রুটস। আমরা যে আঙ্কেলের থেকে খেলাম তিনি ঠিক সুফিয়ার আগেই এই জায়গাটায় বসে। দারুণ স্বাদ ছিল। উনি জানো তো লখনৌ থেকে এখানে আসে শুধুমাত্র 1 মাসের জন্য বিজনেস করতে। অসাধারণ স্বাদ ছিল, বিশ্বাস করো। যদি এখানে আসো একবার ডেফিনেটলি ট্রাই করো, যদি তোমরা মিষ্টি লাভার হও তো। ফাটাফাটি লাগবে, কথা দিলাম। এবার আর কি, পকেট তো গড়ের মাঠ, রয়েছে 15 টাকা। এই গরমে একটা তো শরবত খেতেই হবে নাকি। আর জাকারিয়া স্ট্রিটে এলে যে শরবতটা খেতেই হবে, হ্যাঁ হ্যাঁ, মহব্বতের শরবত, কিন্তু তার দাম তো 20 টাকা। ঠিক আছে ঠিক আছে, নয় 5 টাকা আরো অ্যাড করে খাওয়াই যাক, কি বলো? আহা, গরমের মধ্যে এরকম মহব্বতের শরবত, এর কি আর কোনো রিভিউ হয় বলো তো? ঠান্ডা ঠান্ডা এই শরবত, মাঝে সাঝে এই মুখে পড়ছে তরমুজের ছোট ছোট চাঙ্ক। আহ, চলো যেতে যেতে তোমাদের দিল্লি সিক্স আর তাসকিনের ভিড়টা দেখাই। দেখেছো তো? তাই তোমরাও যদি এখানে আসতে চাও তাহলে আমার মতো একটু তাড়াতাড়ি চলে এসো 4টে-5টার মধ্যে, তাহলে মোটামুটি ভিড়গুলো অ্যাভয়েড করে খাওয়াটা শুধু এনজয় করতে পারবে। বাড়ি চলে আসছিলাম বুঝলে তো, হঠাৎ করে চোখে পড়লো হালিম। ওফ, জাকারিয়া স্ট্রিটে এসে হালিম না খেয়ে চলে যাব? হ্যাঁ হ্যাঁ, জানি জানি, 500 টাকা তো আমার চ্যালেঞ্জের শেষ,
কিন্তু তার কি করা যাবে বলো তো, 100 টাকা এক্সট্রা দিয়ে খেয়েই নিলাম এই হালিম। জানি জানি চ্যালেঞ্জ হেরে গেছি তো, কিন্তু কি আর করা যাবে, এরকম খাওয়া দাওয়া ছেড়ে তো আর বাড়ি আসা যায় না। ছিল চিকেন হালিম, মাটন পায়া হালিম, যেটা দুটোরই দাম ছিল 100 টাকা। কিন্তু মাটন পায়া হালিম শেষ হয়ে যাওয়াতে দিচ্ছিল এরকম ছোট ছোট 5-6টা মাটনের চাঙ্ক, আর তার সাথে দেখতেই পাচ্ছ এরকম আক্ষরি হালিম, ওপর থেকে দিয়ে দিল চাট মশালা, বেরেস্তা, লেবু। ওফ, মুখে নিতে না বেশ একটা চটপটা ট্যাঙ্গি স্বাদ, দারুণ লাগলো আমার হালিমটা। যাক, যার শেষ ভালো তার সব ভালো। আমার তো এখানে এসে জাস্ট সন্ধ্যেটা জমে গেল। আচ্ছা, তোমরা কি জাকারিয়া স্ট্রিটে চলে এসেছো? যদি আসো ডেফিনেটলি আমাকে বলো তোমাদের এখানে সব থেকে ফেভারিট খাওয়াটা কোনটা।